নোবেল যারা পায় তারা আসলে শান্তি বা অর্থনীতির জন্য পায় না। তারা পায় শুধু আমেরিকার চাটুকার গোলামির জন্য পায়। নোবেল যারা পেয়েছেন ধীরে ধীরে ওই দেশটাকে সে আমেরিকার হাতে তুলে দিয়েছেন। তার প্রমাণ বাংলাদেশের বিখ্যাত নোবেল প্রাইজ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই চোরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিল। এই সুদি আবার ভেনেজুয়েলার এক নারী নোবেল পেয়েছিল, সেও আজ ভেনেজুয়েলাকে আমেরিকার হাতে তুলে দিলেন। এখন নাকি সে দেশে শান্তি ফেরত আসবে। দুঃখের বিষয়, এই নারীর পক্ষে তেমন কোনো লোকবলই নাই, জনগণ নাই, তারপরও সে আমেরিকার পক্ষে কথা বলছে। এখন ভেনেজুয়েলাকে আমেরিকা শাসন করবে। বাংলাদেশকে তো আমেরিকা শাসন করতেছেই ইউনূসের মাধ্যমে। আমেরিকা যেটাই বলতেছে ইউনূস, এই সুদি ইউনূস তাই করতেছে। আমাদের দেশটা ধ্বংস হয়ে গেছে, ভেনেজুয়েলা ধ্বংস হবে। সামনে আরও কত দেশ আমেরিকা এভাবে ধ্বংস করে দিবে আমাদের জানা নাই, তবে বেঁচে থাকলে দেখতে পাবো। আর আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাধ্য আজও কোনো রাষ্ট্রের হয়নি। আমাদের দেশের এই মীরজাফর নাম করে, মীরজাফর মুখোশধারী এই ধরনের সন্ত্রাসীরা, এদের ভিতরে যদি দেশে যদি এরা জন্মগ্রহণ করে থাকতো, দেশের রক্ত থাকতো যদি ওদের শরীরে, তাহলে এভাবেও দেশটাকে ক্ষতি করে দিতে পারতো না। কোথায় ছিল বাংলাদেশ, কি শান্তি ছিল, সেখান থেকে বাংলাদেশটাকে ধ্বংস করে দিল এরা। এখন ভেনেজুয়েলাও হচ্ছে আস্তে আস্তে ইরান, কোন অন্য দেশ তো হবেই। এর আগে আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া সবই ধ্বংস হয়ে গেছে। আরও কত দেশ যে ধ্বংস হবে সেটার অপেক্ষায় থাকলাম। যদি বেঁচে থাকি দেখব। হায় আল্লাহ, তোমার কাছে ছাড়া, বিচার দেওয়ার ছাড়া আর কোনো জায়গা সাধারণ মানুষের নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।